আসসালামু আলাইকুম সমানে আজকে ভিউয়ার্স আজকে লাইভে কথা বললাম যে মিলাদুন্নবী নিয়ে। আসলে মিলাদুন্নবীটা কি? মিলাদুন্নবী হচ্ছে আল্লাহ নবীর জন্মদিন। আসলে মানুষ বড়ই বোকা বা বড়ই জাহেল। আজ থেকে যদি আপনি 50 থেকে 100 বছর 150 বছর আগে দেখতে যান, কোনো মানুষের জন্মদিবস বা কোনো মানুষের ডেট অফ বার্থ নিয়ে তো মাথা ব্যথা ছিল না। বর্তমান যুগে মানুষের জন্মদিবস বা ডেট অফ বার্থ নিয়ে মানুষ যতটা মাথা ব্যথা আজ থেকে 100 বছর বা 50 বছর আগে কিন্তু ছিল না। ছিল কিছু কিছু ফ্যামিলিতে, রাজা বাদশাহ, অ্যাক্টর, নায়ক নায়িকা, উচ্চবিত্ত এইসব ফ্যামিলিতে আপনার নায়ক নায়িকা বা আরও বিভিন্ন উচ্চবিত্ত ফ্যামিলিতে মানুষের ডেট অফ বার্থ নিয়ে মাথা ব্যথা ছিল। কিন্তু সাধারণ গরিব মানুষ, নিম্নবিত্ত, দিন আনে দিন খায়, এইসব মানুষদের ঘরে জন্মদিবস বা ডেট অফ বার্থ নিয়ে মাথা ব্যথা ছিল না। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে একটা সাধারণ ঘরে, একদম এতিমি ঘরে। তো আইনি যে একজন নবী হবে কেউ জানতো না। তাহলে ইনি যে একজন নবী হবে কেউ জানতো না। তিনি একজন সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছে, তাহলে ওর ডেট অফ বার্থ কে লিখে রেখেছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেট অফ বার্থ কে লিখে রেখেছিল যে এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছে। তিনার মৃত্যু দিবস এটা উল্লেখিত বা এটা প্রকাশ্য বা এটা আপনার পরিষ্কার হয়ে যায়, যেহেতু নবী, সারা বিশ্বের মানুষ জানছে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা সবাই জানে। কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন তো কোনো মানুষ জানতো না। তাহলে জন্মদিন কে লিখে রেখেছিল? আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ যে ডিজে, ঢোল, তবলা আরও বিভিন্ন কার্যকলাপ বা আরও বিভিন্ন কায়দায় যে দিনটাকে মানুষ উদযাপিত করছে, মিলাদুল নবী, এটা মানুষ কোথায় পেল? আল্লাহর নবী যদি এরকমই হতেন যে আমার দিনটাকে তোমরা, আমার মৃত্যুদিন, আমার জন্মদিন তোমরা উদযাপিত করবে, তাহলে তিনি বলে যেতেন। হাদিস কোরআনের কথা এক জায়গায় হলে বলে দিতেন। কথা বলে যান, বলে গেছেন কোনো খলিফা, হয়তো আবু বকর, উমর, আলী, উসমান, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, কেউ তো একজন বলবে, কেউ তো একজন বলে যাবে যে আল্লাহ নবী এটা বলে গেছে আমার মৃত্যুর পর তোমরা আমার জন্ম দিবসটাকে তোমরা খুব আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে তোমরা উদযাপিত করো। একজনও বলে যাই, বড় দুঃখের বিষয়। কিন্তু কিছু জাহেল, কিছু মূর্খ বর্তমান সমাজে অল্প বিদ্যা ভয়ঙ্করী বললেও ভুল হবে না, এইসব মানুষেরা এই প্রজন্মটাকে আস্তে আস্তে খ্রিস্টানদের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। যেমন খ্রিস্টান ধর্মের মানুষরা তারা ঈসার জন্মদিবস পালন করে, ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর, তারা দিনটাকে উদযাপিত করে, আনন্দের সঙ্গে কেক কেটে উদযাপিত করে যে এই দিনেই তাদের ঈসা নবী জন্মগ্রহণ করেছে। এটা খ্রিস্টানরা করে, তাহলে এটা খ্রিস্টানদের কালচার। আজকে মুসলিমরাও আমাদের নবী জন্মদিন পালন করতে লাগলো। আজ থেকে 50 থেকে 100 বছর আগে এত ধুমধাম উদযাপিত হয় না। দিন দিন এটাকে আরও এমন একটা অন্য মোড় ধারণ করেছে। আর যে ভবিষ্যৎ, আজ থেকে যদি আপনি 2050 সাল বা 2060 সালের দিকে দেখতে যান, তাহলে এই দিনটাকে একটা এমনভাবে তারা উদযাপিত করবে যা কল্পনার বাইরে। দিন দিন জামানা, যুগ যতটা উদযাপিত হচ্ছে, মানে উন্নত হচ্ছে, এদের নবীর প্রতি ভালোবাসা অন্যরকম হচ্ছে। একজন মানুষকে ভালোবাসলে তাকে অনুসরণ করতে হবে, তার স্টাইল, তার কথাবার্তা, তার চরিত্র, তার কালচার ফলো করতে হবে। যারা নবীর দিবস পালন করছে কি, এরা নবীকে ভালোবাসার জন্য। দেখেন নবীর সুন্নত মুখে একজনেরও নাই। যারা মিছিলের মধ্যে গিয়েছে বেশিরভাগই 80% মানুষের মুখে দাঁড়িয়ে নাই, সে বললে আমি নবীকে ভালোবাসি। বেশিরভাগ মানুষের গুঠির নিচে প্যান্ট, এ বলবে আমি ভালোবাসি। বেশিরভাগই দেখলাম মানুষকে যারা পানি পান করাচ্ছে, দাঁড়িয়ে পান করছে। এগুলো কি শূন্য? এরা সুন্নতগুলো পালন করবে না, কিন্তু নবীর প্রতি ভালোবাসা খুব। মানে এরা কথা নয় যে আমার নামাজ পড়ি না, রোজা রাখি না, কি হয়েছে, আমার ইমান ঠিকঠাক আছে, আমি নবীর সুন্নত পালন করি না, নবীকে অনুসরণ করি না, তার মানে কি আমার নবীর প্রতি ভালোবাসা আছে? ওই যে মিছিলে খুব ধুমধাম করে ডিজে বাজিয়ে, খিচুড়ি খেয়ে, উৎসবের সঙ্গে দিনটাকে উদযাপিত করছেন, এটা
সম্পূর্ণ একটা বেদাতি একদম। যত বিশ্বের বড় বড় স্কলার আছে ইসলামিক কান্ট্রিতে, সৌদি, কুয়েত, কাতার, ইয়েমান, বাহরাইন, জর্ডান, তত বড় বড় কান্ট্রি আছে, এসব কান্ট্রিতে আপনি কখনোই একটা এই খারাপ কাজ বা আপনার এই বেদাতি কাজ উদযাপিত করার কথা দেখতে পাবেন না। কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই দিনটাকে এত রং তামাশায় এই দিনটাকে উদযাপিত করা হয় যে কল্পনার বাইরে। সম্মানীয় আজকে ভিউয়ার্স, মানে বড় আশ্চর্য লাগে যে আজ থেকে 100 বছর আগে যে দিনটা আমরা অতটা আশা করিনি, আল্লাহ নবীর মৃত্যুর প্রায় 450 বছর পর ইরাকের কিছু সিরিয়া সম্প্রদায় এই দিনটাকে তারা উদযাপিত করে খ্রিস্টানদের দেখা দেখি। সেই কালচার আস্তে 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 মুসলমানদের মধ্যে চলে আসে। বড় দুঃখ লাগে, মুসলমানরা এতটা বোকা ছিল না, কি করে জানি এতটা বোকা। মানে আজকে ভিউয়ার্স যারা করেছেন বা করছেন এগুলোকে দূরে আসবে। আমাদের প্রত্যেকটা ভাইকে চেষ্টা করতে হবে এসব ভাইরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা এসব বেদাতের মধ্যে জড়িত আছে, এদেরকে আস্তে আস্তে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে যাতে এসব বেদাতি কাজের মধ্যে জড়িত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান ভাইকে যেন এদের তৌফিক দান করেন। সকলকে আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।